কালীঘাট সেই প্রাচীন থেকে অবস্থিত সেই কালীঘাট মন্দিরের রূপ কিন্তু এখন অনেকটাই বদলে গেছে। এখন পুরো কালীঘাট এরিয়াটাকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং মন্দিরের সংস্করণ করা হচ্ছে। সেই জন্য আমরা আজকে চলে এসেছি কালীঘাট মন্দিরের এই নতুন রূপ দেখার জন্য। আজকে আপনাদের ঘুরে দেখাবো কালীঘাট মন্দির। তো সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন সমস্ত নতুন তথ্যগুলো পাওয়ার জন্য। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কালীঘাট মন্দিরে পৌঁছানো ভীষণই সহজ। আপনারা যদি মেন লাইনে থাকেন তাহলে ট্রেন ধরে চলে আসবেন সোজা দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে মেট্রো করে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় কালীঘাট মেট্রো স্টেশন। আপনাদের ভাড়া লাগবে 25 টাকা। এরপর কালীঘাট স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুক্ষণ হাঁটলেই আপনারা দেখতে পাবেন কালীঘাটে এখন যে নতুন স্কাইওয়াকটা তৈরি হচ্ছে তার গেটটি। এই স্কাইওয়াকটা চালু হয়ে গেলে খুব সহজেই কিন্তু কম সময় কালীঘাট মন্দিরের একদম সামনে পৌঁছে যাওয়া যাবে। আমরা এই স্কাইওয়াকের তলা ধরে সোজা হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে। মন্দিরের অনেকগুলি গেটই রয়েছে, তবে এই স্কাইওয়াকের সামনে দিয়ে এসে যে গেটটি পড়বে সেখান থেকে ঢুকলেই আপনারা সহজে দর্শন করতে পারবেন। দেখে নিন বিকেলবেলা কত সুন্দর লাগছে মন্দিরের চারদিকটা। এই সমস্ত কিছুই কিন্তু একদম নতুন সাজানো হয়েছে এবং রাতের লাইটিংয়ে বেশ ভালো লাগছে দেখতে। পরপর অনেকগুলি বড় বড় ঘন্টাও লাগানো রয়েছে দেখলাম। এরপর আমরা মন্দিরের সামনে জুতো জমা রেখে ধীরে ধীরে ঢুকে পড়ব মন্দিরের ভেতরে। আমরা 2 নম্বর দরজা দিয়েই ঢুকেছিলাম এবং এখান থেকে ঢুকে আপনারা প্রথমেই বাঁ দিকে চলে যেতে পারেন ভেতরে যে দুধ পুকুর রয়েছে সেটি দর্শনের জন্য। আমরা ধীরে ধীরে এবার ঢুকে যাব এই বাঁ দিকের গলি দিয়ে। ভেতরে ঢুকে দেখলাম দেওয়ালগুলিতে খুব সুন্দর টেরাকোটার কাজ করা হয়েছে। আপনারা যারা এর আগে কালীঘাটে মন্দিরে এসেছেন তারা এখন আসলে মন্দির চিনতেই পারবেন না, এত সুন্দর করে সাজানো হয়েছে। আমি বেশ কয়েক বছর আগে এখানে এসেছিলাম, কিন্তু তার চাইতে এখন মন্দিরের এই সাজসজ্জা ভীষণ ভালো লাগলো দেখতে। বেশ ভালো করে স্টিলের ব্যারিকেড দেওয়া আছে যাতে সকলে সুষ্ঠুভাবে লাইন দিয়ে মন্দিরে দর্শন করতে যেতে পারেন। তাছাড়া এই লাইন দিয়ে দাঁড়ানোর জায়গাটার ওপরে বেশ ভালো মানের ছাউনি দেওয়া রয়েছে যাতে গরমকাল বা শীতকাল বা বর্ষাতেও কোনো রকম সমস্যা না হয়। মন্দিরে দর্শনের লাইন দেওয়ার আগে দেখে নিলাম মন্দিরের ভেতরের কুণ্ডপুকুর। এর কিন্তু একটি বিশাল ইতিহাস রয়েছে। চলুন এবার ধীরে ধীরে জেনে নিই এই কালীঘাট মন্দিরের মাহাত্ম্য। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র এবং কলকাতার একটি অন্যতম শক্তিপীঠ। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কলকাতা নামটির উদ্ভব। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতেও যে কালীগ্রামের কথা রয়েছে সেটিই আজকের কালীঘাট। জনশ্রুতি অনুযায়ী আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃ সাধক একদা এখানে কালীর ধ্যান করেছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে তিনি যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একদা ব্রহ্মা এখানে বসে দেবীর ধ্যান করতেন এবং দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দী হ্রদে রয়েছে। এই কালিন্দী হ্রদই কিন্তু আসলে যে কুণ্ড পুকুরটি আপনারা দেখবেন সেটি। তখন আত্মারাম নির্দেশ পান যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন এই ব্রহ্মবেদিতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা 2 হাত চওড়া শিলাস্তম্ভটি কালীঘাটে আনা হয়। বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে শিলাকে মাতৃরূপ দেন এবং ব্রহ্মবেদিতে স্থাপন করেন। এইভাবে দেবীর স্থাপনা হলো তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এই অবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম এবং ব্রহ্মানন্দ দুজনে হ্রদের ভেতরে একটি স্থান থেকে আলো দেখতে পান। পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙ্গুল এই তীর্থে পতিত হয়েছিল। সেই 16 শতকেই মায়ের পুজো এখানে শুরু হয়। পরবর্তীকালে দেবীর মন্দির জীর্ণ হয়ে যাওয়ায় 1809 সালে
বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী এবং তার পুত্র ও ভ্রাতুষ্পুত্রের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। কালী মন্দিরের সাথে সাথে এখানকার পীঠরক্ষক দেবতা হলেন নকুলেশ্বর শিব। তার মন্দিরও আপনারা কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না। যেহেতু গর্ভগৃহের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মায়ের দর্শন আমরা আপনাদের করাতে পারলাম না। মন্দিরের পিছনে রয়েছে বলিঘর। এছাড়া কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরায়ের মন্দির। 1843 খ্রিস্টাব্দে বাওয়ালি জমিদার উদয় নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। চলুন আপনাদের দর্শন করাই কালীঘাট মন্দিরের ভেতরে অবস্থিত শ্যামরায়কে। এখানে বিগ্রহের রূপ একদম অপূর্ব, দেখে মন ভরে যাবে। শ্যামরায়ের বিগ্রহের পাশাপাশি এখানের মা দক্ষিণা কালিকার বিগ্রহতেও রয়েছে এক বিশেষত্ব। একমাত্র এই শক্তিপীঠে দর্শন পাওয়া যায় মায়ের বিশাল বড় একটি সোনার জীব। এছাড়া মায়ের নিচে রয়েছেন রূপোর তৈরি মহাদেব। এছাড়াও মাথার ওপরে রয়েছে সোনার ছাতা। বর্তমানে কালীঘাট মন্দিরটি প্রায় 90 ফুট উঁচু। মন্দিরের ওপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল এবং একটি ত্রিকোণা ধাতব পতাকা, যাতে ওম লিখিত রয়েছে। এখন এই নব সংস্করণের পর এই কলসিগুলিতে সোনার পাত বসানো হয়েছে বলেও শোনা যায়। এছাড়া মন্দিরটি আয়তনে 8 কাঠা জমির ওপর কিন্তু অবস্থিত এবং এই 8 চালা স্থাপত্য শৈলী দেখার মতো। আমরা মন্দিরের চারিদিকটা একবার ভালো করে ঘুরে দেখলাম। এখানে রয়েছে একটি মনসা মন্দিরও, সেখানেও আপনারা দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না। কালীঘাট মন্দির ভোর 5টার সময় খুলে যায়। এরপর মায়ের ভোগ দেওয়া হয় 2টোর সময়, তাই 2টো থেকে 5টা অবধি মন্দির বন্ধ থাকে। আবার বিকেল 5টার সময় মন্দির খোলে এবং রাত 10:30টা পর্যন্ত আপনারা দর্শন করতে পারবেন। আমরা বিকেল চলে এসেছিলাম মন্দিরে, যাতে দিনের আলোতেও মন্দিরটি দর্শন করতে পারি এবং রাতের এই সুন্দর লাইটিংটিও দেখে যেতে পারি। যারা পুজো দিতে আসছেন তারা দিনের বেলাতেও আসতে পারেন। পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে এবং বাইরে দেখলাম প্রচুর পান্ডারাও রয়েছেন। এছাড়া মন্দিরের ভেতরে শ্যামরায়ের মন্দিরের সামনে দেখলাম বিক্রি হচ্ছে প্রচুর ফুল এবং মালা। মন্দিরের সামনেও কিন্তু সুন্দর করে সাজানো বিভিন্ন ডালার দোকানও রয়েছে। আপনারা সেই ডালার দোকান থেকে নিজেদের পছন্দ মতো ডালা কিনেও পুজো দিতে পারেন। ভালো করে দর্শন সেরে নিয়ে আজকের মতো বেরিয়ে পড়লাম। আমাদের কালীঘাট ভ্রমণের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আপনারা যদি এই নতুন সংস্করণের পর মন্দিরে না এসে থাকেন, আমি বলবো একবার অবশ্যই ঘুরে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এই ধরনের আর কোন কোন মন্দির ঘুরে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। মা তোর কত রঙ্গ দেখবো।